সকল গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ মঙ্গলবার, ঘড়িতে তখন বাজে সকাল 8:05। আর আমি তখনই ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমি যতবারই ওঠার চেষ্টা করছি দেবাশিস আমাকে কিছুতেই উঠতে দিচ্ছিল না। বারবার বলছিল তুই আজ শুয়ে থাক, রেস্ট নে, আজকে তোকে স্কুলে যেতে হবে না। এই চক্করে 7টা থেকে বেজে সেটা গেল 8:05, আর কাজ গোছাতে গোছাতে বেজে গেছিলো 8:20, যেখানে কিন্তু আমার বাড়ি থেকে বেরোনোর কথা 8:45। তো উঠে তো নাকানি চোবানি খাওয়ার মতো আমার অবস্থা। তো আজকে আর রান্নাঘরে কি গোছাচ্ছি সেটা আর দেখাইনি, কারণ ওটা রোজই দেখাই। আজকে আগে গুছিয়ে নিয়েছি, নিয়ে ফটাফট কাজে হাত দিয়ে দিয়েছি। আচ্ছা, বলে রাখি, পুরনো যে ডায়েটটা ফলো করছিলাম তার জন্য একটু ওই বলছিলাম পেটের একটু প্রবলেম হচ্ছে, সেজন্য স্যার আমাকে নতুন ডায়েট চার্ট ইতিমধ্যে দিয়ে দিয়েছেন, যেটা আমি আগামীকাল থেকে স্টার্ট করব। তো আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করব সারাদিনের প্ল্যান, আর তার সাথে রবিবার দিনের ওয়েটের আপডেট কি হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানাবো। আমি স্যারকে রোজই আপডেট দিই, বাট আপনাদের জন্য সেটা সপ্তাহে একদিন আমি প্রতি রোববার যে ব্লগটা তৈরি করব সেই ব্লগের শুরুতেই থাকবে ওয়েটের আপডেট। আর এখন আপনারা যখন ভিডিওটা দেখছেন এখন বুঝতেই পারছেন আমি আর দিনের ভিডিওটা দিনেই দিই না, কারণ এডিট করতে গেলে হুড়বিড় করে এডিট করলে খুব মুশকিল হয়। সেই জন্য আমি এখন আগের দিনের যেটা, মানে ধরুন সোমবারের ব্লগটা মঙ্গলবার পোস্ট করছি, এরকমভাবে আমি ভিডিওগুলো এখন থেকে পোস্ট করব। আর যেহেতু আজকে দেবাশিসের জন্য দেরি হয়েছে, ও একদম উঠেই রান্নার কাজে হাত দিয়েছে। আচ্ছা, আজকে সেই বিশেষ মুহূর্ত, আজকে আমার এই যে শ্রীমান চমচম কুমার ঘোষ মুখার্জির 2 বছরের জন্মদিন। অলরেডি তো আমি পেজে পোস্ট করেছি, চমচমকে আমার বাড়িতে একজন কোনো অমানুষ ফেলে দিয়ে গেছে, তারপরে ওকে আমি আমার কাছে নিয়ে নিয়েছি। তো এই হলো চমচম, ওকে সবাই আশীর্বাদ করবেন যেন ও ভালো থাকে। এই করতে করতে বেজে গেছে 8:40, তখনও আমার না জল খাওয়া হয়েছে, না কফি খাওয়া হয়েছে, না ব্যাগ গোছানো, না রেডি হওয়া। আমাকে দেখুন, মনে হচ্ছে একদম শুয়ে পড়তে পারলে আমি বেঁচে যাই, কিন্তু উপায় নেই। সমস্ত কিছু করে রেডি হয়ে বেরোতে বেরোতে বেজে গেল কিন্তু 9টা। এবার বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য। তো আমার রথ রেডি, আমার সারথিও রেডি। এবার দেখি সারথি আমাকে ঠিক টাইমে পৌঁছাতে পারেন কি না। 9:12, তখনও আমি আমাদের বাড়ির এই রাস্তাতেই রয়েছি, তখনও মেন রাস্তায় উঠিনি। এবার এদিকে আমি আজকে ওকে দিয়ে কনফেস করানোর চেষ্টা করছি যে বল তুই কার জন্য আজকে দেরি হয়েছে, আমার জন্য নাকি তোর জন্য। তা বাবু সৎভাবেই স্বীকার করেছে যে না আমার জন্য, ওই জন্য কিন্তু যে খ্যাচ করেনি। 9:17 আমার সারথি আমাকে কিন্তু পৌঁছে দিয়েছে স্কুলে। আজকে আমার লেট মার্ক হয়নি, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিলো দেখুন আমি দৌড়চ্ছি, কারণ স্কুলে ঢোকার মুখেই আমি পড়েছিলাম কিন্তু বৃষ্টির মুখে। তারপর সারাদিন ক্লাস করে, যেহেতু স্কুলে এখন রিভিশনাল ক্লাস টেস্ট চলছে, সারাদিন একটা খাতা দেখার খুব হেক্টিক স্কেডিউল চলে। তো আফটার স্কুলও আমি অনেকক্ষণ স্টে ব্যাক করে আমার কাজগুলোই সব একে একে করে নিচ্ছিলাম। তারপরে পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে। তার কারণটা হচ্ছে ঘড়িতে কটা বাজে আমি এক্ষুনি দেখাবো। তো আমি যেহেতু ইভিনিংয়ের খাবারটা আমার সাথেই ক্যারি করি, কারণ আমার প্রায় প্রতিদিনই বেরোতে লেট হয়, সেই জন্য শেকারে আগে জল দিয়ে প্রোটিন পাউডারটাকে আমি জলের সাথে ভালো করে শেকারে শেক করে নিলেই কিন্তু রেডি হয়ে যায়। তারপর সেটা খেয়ে আমি বেরিয়ে পড়ব, কারণ ইতিমধ্যে দেবাশিসে চলে আসারও কথা। ঘড়িতে 6:17, দেবাশিস আমাকে নিতে চলে এসছে। ওই যে দেবাশিসবাবু গাড়িতে বসে আছেন, একটা সুন্দর হাসি দিয়েছে। এটা অবশ্যই ওর আর্টিফিশিয়াল হাসি, ও যেহেতু দেখেছে ভিডিও করছি তাই ও মুখটাকে এরকম করছিল। আমরা আরও বেশ খানিকক্ষণ ওয়েট করছিলাম, কারণ ব্লিঙ্কিটে আমি কিছু অর্ডার দিয়েছিলাম যে ডায়েট প্ল্যানটা আগামীকাল থেকে ফলো করব, তার জন্য আমার বেশ কিছু জিনিস লাগতো। তো স্কুল থেকে বেরিয়ে আগেই আমি ব্লিঙ্কিটে অর্ডার করে নিয়েছি, কারণ যেহেতু দত্তপুকুরে ব্লিঙ্কিট আসে না। তো আমরা দুজনে একটু হাই হ্যালো করছিলাম। 6:23 আমি যাচ্ছি আবারও কোয়াড্রাতে, কারণ গতকাল যে টেস্টগুলো করিয়েছিলাম তার মধ্যে 2টো রিপোর্ট পেন্ডিং ছিল, আর আমি ফোনে স্ট্যাটাস দেখলাম যে রিপোর্ট রেডি হয়ে গেছে। সেজন্য আমি হার্ড কপি আনার জন্য স্কুল থেকে সরাসরি গিয়েছিলাম কোয়াড্রাতে। এভাবেই চলতে চলতে আমরা কিন্তু ভাঙাচোরা রাস্তা, গাড়ির জ্যাম সব কিছু পার করে পৌঁছে গিয়েছিলাম কোয়াড্রা। তো দেবাশিস গাড়িতেই বসেছিল, ওকে আজকে আমি ভিডিও তোলার একটা গুরু দায়িত্ব দিয়েছিলাম, তো যথারীতি যত্ন সহকারে ভিডিওটা ভালোভাবেই তুলেছে। এবার রিপোর্টস নিয়ে আমি বেরিয়ে পড়লাম, কারণ এবার বাড়ি ফিরতে হবে। কিন্তু ততক্ষণে কিন্তু আমার পেটের মধ্যে চোচো করছে। ফেরার পথে গিয়েছিলাম এই মার্বেলের দোকানে,
কেন গিয়েছিলাম সেটা আমি কদিন বাদে ডিসক্লোজ করব। আর অপোজিট ওই যে নির্মল ভেটেরিনারি ক্লিনিক দেখতে পেলেন, ওর উপরে যে ক্রেশটা, ওখানেই আমার ডেন্টুকে রাখা আছে। যেহেতু মা একটু ঘুরতে গেছেন তাই ডেন ওখানেই আছে। এত কাছে গিয়েও আমি ডেনের কাছে যাই না, কারণ ওর আমাকে দেখলে আবারও কষ্ট হবে। তো যেদিন ওকে আনতে যাব সেদিনই ওকে একেবারে ওর কাছে গিয়ে দেখা দেব। এই করতে করতে পৌঁছে গিয়েছি বাড়িতে। বাড়িতে ঢোকা মাত্রই আমার কিন্তু খিদে পাওয়ার মাত্রাটা আরও বহুগুণ বেড়ে গিয়েছিল। ও আচ্ছা, আজকে কিছু বিশেষ অতিথির সাথে দেখা করাবো বলেছিলাম না, শ্বশুরবাড়িতেও আছে কয়েকটা। তো এই যে সেই গণ্যমান্য ব্যক্তিরা, তো একে একে পরিচয় করাচ্ছি। এই যেটা হচ্ছে আমাদের নরু, এটা হচ্ছে আমাদের লালুয়া, এটা হচ্ছে ওর ভাই ভলুয়া। তো তিনজন এসে, আরও দুজন ছিল জানি না কোথায়। ইতিমধ্যে ভলুয়া সিংহাসন দখল করে বসে পড়েছে। ঘড়িতে বাজে 8টা। এদিকে আমার অনলাইন ক্লাসেরও সময় শুরু হয়ে গেছে। সেজন্য আমি বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে ডিনার করতে বসে গিয়েছি। ডিনারে ছিল 55 গ্রাম আটার রুটি আর চিকেন কারি। পুরো রান্নাটাই তো সুপর্ণাদি করেছে, সেজন্য আর আমি রেসিপি দেখাতে পারলাম না। এই হলো আজকে আমার সারাদিনের ক্যালোরি এবং হাঁটার আপডেট। আমি আবারও হাঁটা শুরু করেছি, রোজ একটু একটু করে বাড়াচ্ছি। তো আজকের ব্লগটা এইটুকুনি। এইভাবেই দেখতে দেখতে কেটে গেল পুরো মঙ্গলবারটা। ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু মোটেই ভুলবেন না।